সকালবেলা ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গ। আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু চারপাশ নিস্তব্ধ। বাতাসে সাদা গোলাপের হালকা গন্ধ ভাসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ব্যক্তিগত উদ্যানে ধীর পায়ে হাঁটছেন। সাদা কুর্তা ও পাজামার উপর এখনও যোগ ব্যায়ামের ঘাম লেগে আছে, কিন্তু তার মুখে চাপা এক অস্বস্তি, যেন অজানা কোনো আশঙ্কা বুকের ভেতর ধাক্কা দিচ্ছে। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন, তার বিশ্বনেতার ভাবমূর্তি যেন কাচের ঘরে বন্দী। তিনি বিশ্বের নেতা, পৃথিবীর গুরু, ভিশন 2047-এর স্থপতি, কিন্তু তার নিজের প্রতিবেশীরা ভারতের চারপাশের দেশগুলো। কিছুদিন ধরে কূটনৈতিক মহলে গুঞ্জন, বাংলাদেশ ও পাকিস্তান চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারতের বাইরে একটি নতুন জোট গঠন করছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, যেখানে ভারতের বদলে নেতৃত্ব দেবে চীন। এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ও ইসলামাবাদ এ নিয়ে নিয়মিত আলোচনায় বসছে, আর বেইজিং পর্দার আড়াল থেকে এই উদ্যোগকে ত্বরান্বিত করছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এতদিন ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা দক্ষিণ এশিয়ায় এমন একটি অর্থনৈতিক ব্লক গড়তে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে। নরেন্দ্র মোদি নিজেকে এক বিশ্বনেতা ভাবতে ভালোবাসেন। তিনি ব্রিটেনের রাজপ্রাসাদে গিয়েছেন, আমেরিকায় বিশাল সংবর্ধনা পেয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বন্ধুর মতো আলিঙ্গন করেছেন। কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউ তাকে চাইছে না। এ সত্য মোদির মনের ভেতর কাটার মতো বিঁধছে। ভারতের এক প্রবীণ কূটনীতিক স্বীকার করেছেন, আমরা যদি এখনই কৌশল না বদলাই, তাহলে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুরোপুরি চীনের হাতে চলে যাবে। পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে, যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বাসভবনে মোদি চুপচাপ হাঁটতে থাকেন। পাশের লনে দাঁড়িয়ে থাকা এসপিজি কমান্ডোদের দৃষ্টি তার দিকে। দূরে কাক ডাকছে, মাথার মধ্যে শব্দগুলো ঘুরপাক খায়। নতুন ব্লক, নতুন জোট, ভারতবিহীন দক্ষিণ এশিয়া। মোদি রাগে কাঁপতে থাকেন, হাত মুঠো করে ফেলেন। এটা হতে দেয়া যায় না। তবে প্রশ্ন একটাই, এখন তিনি কি করবেন?